হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে একটি অসাধারণ জিনিস তৈরি করব। যারা ইলেকট্রনিক্স এবং ইলেকট্রনিক সার্কিট বা পাওয়ার সম্পর্কে বিভিন্ন ধরনের কাজ করে থাকেন, তাদের জন্য এই ডিভাইসটি হতে পারে খুবই প্রয়োজনীয়, কারণ এটা হচ্ছে একটি ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার মিটার। ইলেকট্রনিক্স সম্পর্কে বিভিন্ন ধরনের কাজ করতে গেলে এটা খুবই প্রয়োজনীয় হয়ে থাকে। তার কারণ হচ্ছে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সার্কিট বা ভোল্টেজ অথবা আপনার বিভিন্ন ধরনের গ্যাজেট চালাতে কত পরিমাণ লোড নিচ্ছে বা কোন ব্যাটারিতে কত পরিমাণ ভোল্ট রয়েছে সেটা খুব সহজে দেখতে পারবেন এই মডেলটির মাধ্যমে। এই ডিভাইসটির মাধ্যমে আপনি খুব সহজেই 0 থেকে 100 ভোল্ট পর্যন্ত ইনপুট দিয়ে চেক করতে পারবেন। তাছাড়া এটাতে আপনি লোড মাপতে পারবেন খুব সহজেই। তো ভিউয়ার্স, প্রথমে আমি লোড মিটারটি টেস্ট করে তারপর আপনাদেরকে দেখাবো এটা কিভাবে তৈরি করলাম। তো এখন আমি প্রথমে টেস্ট করার জন্য একটি 12 ভোল্ট ব্যাটারি প্যাক নিয়ে নেব আর একটি ডিসি মোটর নেব, যার মাধ্যমে আমরা দেখব যে এই মোটরটি কিভাবে লোড নিয়ে চলে বা কিভাবে এই ডিভাইসটিতে ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার দেখতে পারবেন। তো আমি যে 12 ভোল্ট ইনপুট দিলাম, দেখুন উপরে দেখাচ্ছে 12.1, মানে 12 ভোল্টে একটি ব্যাটারি প্যাক, 12.1 ভোল্ট দেখাচ্ছে। তো এখন আমি এটাতে লোড দেখার জন্য আউটপুট অংশে লোড কানেকশন করব। এই যে এখানে ইনপুট এবং আউটপুটের জন্য আলাদা দুই সাইডে পোর্ট রয়েছে, যার মাধ্যমে ইনপুট এবং আউটপুট দিতে পারবো। তো এই যে দেখুন আমি আউটপুটের জন্য আউটপুট অংশে মোটরটি দিলাম। তো মোটর দেওয়ার সাথে সাথে দেখুন এটি লোড নেওয়া শুরু করেছে। যে দেখুন এটা খুবই স্পিডে চলছে। এখন সেক্ষেত্রে নিচে দেখাচ্ছে এম্পিয়ার কতটুকু লোড নিচ্ছে। এই যে দেখুন মোটরটি যখন ফুল স্পিডে করে তখন 1.14 এম্পিয়ার কারেন্ট নিচ্ছে। তো এর মাধ্যমে আপনি সহজে এইভাবে ডিসি বিভিন্ন ডিভাইসের ভোল্টেজ এবং এম্পিয়ার লোড বা দেখতে পারবেন খুব সহজে। এখন আমি একটি চার্জার কানেক্ট করে দেখবো এটাতে কিভাবে লোড দেয়। এই যে দেখুন আমি একটি 5 ভোল্টের ইনপুট দিলাম, মানে চার্জারের মাধ্যমে। তো যে কোনো জায়গা থেকে আপনি ইনপুট দিতে পারেন। সেক্ষেত্রে এখন আমি আউটপুট কানেকশনে অন্য একটি কেবল দিয়ে এটি একটি নর্মাল সাধারণ ফোনে আমি চার্জ করে দেখবো যেটাতে আসলে কত এম্পিয়ার নিয়ে থাকে। তো আমি আউটপুট কানেকশন একটি নর্মাল ফোন ইউজ করে দেখছি। তো সেক্ষেত্রে দেখুন 0.13 এম্পিয়ার লোড নিচ্ছে। তো এভাবে আপনি খুব সহজে এটার মাধ্যমে লোড নিতে পারবেন বা লোড দেখতে পারবেন। তো এই হলো আমার ভোল্টেজ এবং এম্পিয়ার মিটার। তো এখন আমি দেখাবো কিভাবে এটি তৈরি করব। তো এছাড়াও এই যে আমাদের ভোল্টেজ এবং এম্পিয়ার মিটারটা রয়েছে, এর মাধ্যমে যদি আপনি 0 থেকে ভোল্টেজ চেক করতে চান, সেক্ষেত্রে আপনাকে এটাতে আলাদা করে ব্যাটারি ইনপুট দিতে হবে। তো আমি এই জন্য এটি রিচার্জেবল করে তৈরি করব। তো আমি যে জিনিসগুলো নিয়েছি এটা তৈরি করতে চাই, দেখুন আমি একটি ওয়ান পোর্টের সকেট বোর্ড বা সুইচ বোর্ড যাই বলে থাকুন, এইটি একটি নিয়ে নিলাম। এটাই মূলত আমি যেহেতু তৈরি করব যে ডিভাইসটি সেটার কেস হবে। তো এখানে আমি আগে থেকেই ছিদ্রগুলো করে নিয়েছি, মানে হোলগুলো করে নিয়েছি, যে যে জিনিসগুলো আনুষঙ্গিক ইনপুট এবং আউটপুট পোর্ট বা সুইচ লাগাবো সেগুলো আমি আগে থেকেই সেট আপ করে নিয়েছি, কারণ ভিডিও ছোট করতে চাই। তো এখন আমি যে নিয়েছি, এই যে দেখুন একটি সুইচ নিয়েছি। আমি যে সুইচটি নিয়েছি এটা খুবই ছোট একটি সুইচ, ডিসি সুইচ বলতে পারেন এটাকে। এটা এটা আমি নিয়েছি, এটার মাধ্যমে আমি অন অফ করবো যে রিচার্জেবল থ্রু সেটা। এবং এছাড়াও দেখুন একটি মাইক্রো ইউএসবি পোর্ট নিয়েছি যেটা ইনপুট দেওয়ার জন্য, এবং ইনপুট দেওয়ার জন্য আরো একটি মেইল পোর্ট নিলাম এবং একটি এ টাইপ ইউএসবি পোর্ট নিয়েছি। এবং এছাড়াও একটি 3.7 ভোল্টের ছোট একটি ব্যাটারি নিয়েছি, যেটার মাধ্যমে এটা রিচার্জেবল করে তৈরি করবো। যেহেতু এটার ভিতরে স্পেস হলো, তাই আমি ছোট ব্যাটারি নিয়েছি 3.7 ভোল্টের। তো এটার মূল যে ডিভাইসটি সেটি আমি আপনাদের দেখাবো। যে এই যে দেখুন এটা হচ্ছে একটি ভোল্ট এবং এম্পিয়ার মিটার, যার মাধ্যমে আপনারা খুব সহজে এটার মাধ্যমে আপনি ভোল্ট এবং এম্পিয়ার দেখতে পারবেন বা লোড নিতে পারবেন। তো এটা খুবই চমৎকার একটি সার্কিট। এখানে আপনার ডিজিটাল একটি ডিসপ্লে রয়েছে যেখানে ভোল্টেজ এবং এম্পিয়ার দেখাবে, যে উপরে ভোল্টেজ অপশন রয়েছে এবং নিচে এম্পিয়ার রয়েছে। তো এটার মাধ্যমে মূলত আমি তৈরি করবো যে ভোল্টেজ এবং এম্পিয়ার মাপার জন্য একটি লোড মিটার বলতে পারেন সেটা। তো এই যে দেখুন এটার সাথে আনুষঙ্গিক কিছু কেবল দেওয়া থাকে, যার মাধ্যমে এটাতে আপনি ইনপুট এবং আউটপুটের কানেকশন নিতে পারবেন। এই যে অপর প্যানেল দেখুন যে ইনপুট এবং আউটপুট কানেকশন দেওয়ার জন্য যে কেবল সকেটগুলো রয়েছে সেগুলো দেওয়া হয়েছে। তো প্রথমে আমি যে এই ডিভাইসটি যে কম্বাইন্ড বক্স নিয়েছে সেটার উপরে সেট আপ করে নেব। এর জন্য আগে থেকে আমি কেটে রাখছিলাম, সে দুটি বড় করে রেখেছি। এই যে দেখুন খুব সহজে এটাকে আমি সেট আপ করে নিয়েছি। তো এখন আমি যেটা করব সেটা হলো যে এটা নিচের যে পোর্ট রয়েছে সেখানে আমি যে আউটপুট বা ইনপুট পোর্টগুলো সেগুলো আমি এখানে সুন্দর মতো করে বসিয়ে দেবো। তো ভিউয়ার্স, আমি ডিভাইসটি তৈরি করার আগে বাইরে আমি পুরোপুরি সেট আপ দিয়ে আপনাদের দেখে বলছি কিভাবে কানেকশন করবেন এবং আদৌ এটাকে কাজ করবে কিনা। তো সেক্ষেত্রে আমি এটিকে বাইরে রেখে কানেকশন দিয়ে দেখাবো যে কিভাবে আপনারা এটি কানেকশন করবেন এবং তৈরি করবেন। তো যে দেখুন আমি যে কেবলগুলি রয়েছে সেগুলো দেওয়া রয়েছে, এখানে আমি লাগিয়ে দিলাম। এখন আমি এটাতে সবগুলো জিনিস বা লোড এবং ইনপুট আউটপুট সবগুলো পোর্ট কিভাবে লাগাবো সেটা আপনাদের দেখাবো। তো প্রথমে আমি এটাতে পাওয়ার ইনপুট দেবো, যার মাধ্যমে ডিসপ্লেটি অন থাকবে, যার মাধ্যমে আমরা 0 থেকে 100 পর্যন্ত আউটপুট দেখতে পারবো। তো
তো ডিভাইসে দুটি কানেক্টর পোর্ট থাকবে, তো আরেকটি কানেক্টর পোর্ট যেখানে 3টি কেবল রয়েছে, সেই 3টি কেবলের মধ্যে আপনার রেড এবং যে ব্ল্যাক কেবল রয়েছে সেখানে আমরা ব্যাটারি কানেকশন দেবো এটি অন রাখার জন্য। এই যে আমি কানেকশনগুলো দিয়ে নিলাম, দেখেন যে 3টি সিকোয়েন্স কেবল রয়েছে যার মধ্যে আমরা ব্যাটারি ইনপুট দিলাম প্লাস এবং মাইনাস, মানে রেড এবং ব্ল্যাকে। তো এখন বাকি থাকলো আরো 3টি ইয়েলো এবং রেড এবং আপনার ব্ল্যাক, যেটা আপনার ব্ল্যাক এবং রেড দুটি কিন্তু খুবই একটু মোটা কেবল। তো এই দুটোতে আমরা আউটপুট ইনপুটের যে সংযোগগুলো সেগুলো ব্যবস্থা করব। তো আমি বাকি 3টি কেবলের যে হলুদ কেবলটি রয়েছে সেখানে আমি যে ইনপুট যে ভোল্টেজটা দেবো সেটার আপনার পজিটিভ প্রান্ত এই যে হলুদ কেবলের সাথে অ্যাডজাস্ট করে দেব। তো আর যে ইনপুট ভোল্টেজের যে আপনার নেগেটিভ প্রান্ত সেটা যে ব্ল্যাক কেবলটা রয়েছে, যে মোটা ধরনের ব্ল্যাক কেবল, সেটাতে আমরা কানেকশন করে দেব। যদিও আমরা এটার যে কানেকশন প্রসেস সেটা কিন্তু অবশ্যই আমরা ডিসপ্লেতে একটি ডায়াগ্রাম দেখিয়ে দেবো। এই যে দেখুন, যখন আমি লোড দিলাম এখানে কিন্তু 12.2 ভোল্টেজ দেখাচ্ছে, মানে এটাতে ইনপুট কানেকশন দিলাম সেটা দেখাচ্ছে। তো এর মানে হচ্ছে আপনার হলুদ কেবলটায় যে ইনপুটের পজিটিভ প্রান্ত দেবো এবং ব্ল্যাককে ইনপুটের নেগেটিভ দেবো। তো এখন বাকি থাকলে রেড কেবল। তো এখানে আমরা যেটা করব সেটা হলো এখানে যে আউটপুট লোডটা দেব, যে তো আউটপুটের লোডের ক্ষেত্রে যে হলুদ কেবলটি রয়েছে, তো হলুদ কেবলটিতে আমরা দিব যে আউটের পজিটিভ প্রান্ত, আর যে রেড কেবলটি রয়েছে সেখানে আমরা দিব যে লোডের বা লোড সোর্সের নেগেটিভ প্রান্ত। তো যার মাধ্যমে আমরা সেট করবো। যে দেখুন আমি করে দিলাম। তো এখানে আমি হলুদ কেবলের সাথে যে লোড রয়েছে, লোড সোর্স, যে লোড সোর্সের বা আউটপুট সোর্স বলেন, সেটার সাথে আমরা আউটপুট লোডের প্লাসটা লাগিয়ে দেবো, মানে পজিটিভ প্রান্ত লাগিয়ে দেবো। আর যে আউটপুট লোডের যে নেগেটিভ প্রান্ত রয়েছে সেটা আমরা রেড কেবলের সাথে সংযুক্ত করে দেবো। যারা আমার কথাগুলো হয়তো বুঝতে না পারবেন তাদের জন্য আমার ডিসপ্লেতে অবশ্যই এর যে ডায়াগ্রামটা রয়েছে সেটা আমি দিয়ে দেবো। তো ওখানে আপনারা খুব সহজভাবে দেখে নিতে পারবেন। তো আমি এই যে কানেকশন দেওয়ার সময় কিন্তু দেখেন যে লোড যেটা চলার জন্য যে লোডটা হয় সেটা কিন্তু নিশ্চয়ই দেখুন। তো তার মানে হচ্ছে আমাদের যে ওয়ারিং প্রসেসটা সেটা ঠিক রয়েছে। তো এভাবেই আমি এই যে লোড এবং অ্যাম্পিয়ার মিটারটা পুরোপুরি সেট আপ করে নেব। আর এর থেকে আউট একটি জিনিস হবে, সেখানে হচ্ছে আমি যে ব্যাটারি কানেকশন রয়েছে সে ওই ব্যাটারি কানেকশনটার ক্ষেত্রে যে মানে সোজা কথায় রিচার্জেবল যেভাবে তৈরি করলাম ওই রিচার্জেবলের সাথে আমি একটি সুইচ স্থাপন করব। এটা হচ্ছে আলাদা একটা সাইড, এবং যে রিচার্জেবল করার জন্য যে ব্যাটারিটি ব্যবহার করবো সেটাতে যে চার্জ দেবো তার জন্য আরেকটি আমি চার্জিং পোর্ট ইউজ করবো, সেটা হচ্ছে আলাদা একটি সাইড। এটা লোডের সাথে কোনো সংযুক্ত থাকবে না, জাস্ট আমি যে এটাকে রিচার্জেবল করবো তার জন্য ওই আউটসাইডগুলো রাখবো। তো এখন আমি প্রথমে যে বক্সটি নিয়েছি সেই বক্সটির সাথে সকল যে ইনপুট এবং আউটপুটের যে মেল এবং ফিমেল পোর্ট রয়েছে সেগুলো কানেকশন আগে দিয়ে নেব, যে কোথায় কোনটা থাকবে। তো এগুলো আমি দিয়ে খুব সহজেই যে গাম দিয়ে আটা দিয়ে এগুলোকে আমি শক্ত করে লাগিয়ে দেব। তো ভিউয়ার্স, আমি যে ডিভাইসটি যে প্রোটেকশন বা কাভারের জন্য যে বক্সটি ইউজ করছি, আপনার চাইলে এটা আপনি বিভিন্ন ধরনের পিভিসি পাইপ কেটেও তৈরি করে নিতে পারেন। আমি জাস্ট রেডিমিক্স যে একটি সকেট বোর্ড আছে সেটি আমি নিয়ে কানেকশন করে দিয়েছি। তো আপনারা চাইলে এভাবে আপনারা বাইরে থেকে বিভিন্ন রকম সিস্টেম দিয়ে আপনি এটাতে আউটলুক দিতে পারেন। তো এখন আমার কাজ হচ্ছে যে রিচার্জেবল করার জন্য যে সার্কিট বোর্ডটি রয়েছে চার্জ করার জন্য ব্যাটারি কানেকশনের সাথে আমি প্রথমে যে সার্কিট বোর্ডের কানেকশনটা সেটা আমি এখন সেট আপ করে নেব। তো এখানে আমি প্রথমে যে সার্কিট একটি বোর্ড নিয়েছি, এটা হচ্ছে একটি 3.7 ভোল্ট চার্জ করার জন্য সার্কিট বোর্ড। এই সার্কিটটি আপনি যে কোনো দোকান থেকে খুবই স্বল্প মূল্যে কিনে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখন আমি এটাতে কানেকশন দিব। তো ভিউয়ার্স, যখন আপনি ডিসি বিভিন্ন সার্কিটে কানেকশন দিবেন অবশ্যই আপনার নেগেটিভ প্রান্ত এবং পজিটিভ প্রান্ত দেখে শুনে কানেকশন দিবেন, না হয়তো এই যে মডিউলটি রয়েছে এগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো আমি সেই অনুযায়ী আপনার কানেকশনটা দিলাম, এবং ব্যাটারি কানেকশন দেওয়ার পর যে আউটপুট অংশ রয়েছে, এই যে সার্কিটে আউটপুট অংশ দেওয়ার জন্য আউটপুট অপশন রয়েছে, তো সেখানে আমি আউটপুট অংশের জন্য আউটপুট কানেকশনের কেবলটা লাগিয়ে নেব এবং সুইচের সাথে কানেকশনের মাধ্যমে যে মিটারটি রয়েছে সেই মিটারে কানেকশন দেব। তো এটা অবশ্যই আপনার ডায়াগ্রামে দেখে নেবেন। তো এই যে দেখুন আমি সহজে যে আউটপুটের যে কানেকশন আছে সেগুলো আমি দিয়ে নিলাম। তো আউটপুটের এখন নেগেটিভ প্রান্ত যেটা রয়েছে সেটাতে আমি কানেকশন দেবো, এবং কানেকশন দিয়ে এটা সরাসরি আমি সুইচ সহ মিটারের সাথে সংযোগ করবো। তো মিটারের যে কেবলটা রয়েছে সেই কেবলের সাথে আমি সরাসরি কানেকশন দেওয়ার জন্য এই যে নেগেটিভ প্রান্তে কানেকশন দেবো, যেহেতু আপনার মিটারটিতে ব্যাটারি কানেকশন দিলে পুরোপুরি আলাদা কেবল রয়েছে। তো এখন এই যে দেখুন আমার কানেকশন দিয়ে এসেছে। এখন আমি এটা যে সার্কিট রয়েছে সেটা এটার ভিতরে সেট আপ করে নেবো গুলো আঠা দিয়ে। এটা সার্কিটটিকে আমি এখানে যে হোল করা রয়েছে সেই হোলের সামনে আমি এটাকে বসিয়ে দেবো খুব সহজে। তো এখন আমার যে
সার্কিটটি লাগানো শেষ। এখন আমি যে ব্যাটারিটি রয়েছে সেই ব্যাটারিটি আমি সার্কিটের উপরের অংশে লাগিয়ে দেব। তো এরপরে যে ব্যাটারি কানেকশন রয়েছে, যে ব্যাটারি কানেকশনে আমি যে পজিটিভ প্রান্তে একটি সুইচ লাগিয়ে নেব। সুইচ লাগানোর মাধ্যমে এটাতে আমরা বাটনের সাহায্যে প্রেস করে এই যে মিটারটি রয়েছে এটা অন অফ করতে পারবো। তো আমি এখন কানেকশনটি দিয়ে নিলাম। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা যখন সোল্ডারিং আয়রন ইউজ করবেন সাবধানতার সাথে ইউজ করবেন, কারণ সোল্ডারিং আয়রন যেহেতু হিট হয়ে থাকে তো অনেক সময় আপনার কাজ করার সময় হাতে লেগে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে, তো বিপদ হতে পারে এমনকি। তো এই জন্য অবশ্যই আপনারা যখন সোল্ডারিং আয়রন ইউজ করবেন তখন খুবই সাবধানতার সাথে ইউজ করবেন যাতে আপনার গায়ে বা কোথাও না লেগে যায়। তো ভিউয়ার্স, দেখুন আমার কানেকশন দেওয়া শেষ, এখন সুইচের কানেকশন দেওয়া শেষ। এখন এটাতে আমি সরাসরি যে কেবলগুলো রয়েছে বাকি ইনপুট এবং আউটপুট সেগুলো কানেকশন দিব। তো আপনার খুব সহজেই যে ডায়াগ্রামটা দেওয়া রয়েছে সেই ডায়াগ্রামের মাধ্যমে খুব সহজেই আপনি কানেকশন দিতে পারবেন। তো আমি এখন খুব সহজেই এগুলো কানেকশন দিয়ে নেব। তো ভিউয়ার্স, এভাবে নিয়মিত ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকবেন, এবং আমার ভিডিওতে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তাছাড়া আপনাদের কি ধরনের ভিডিও দরকার সেই কমেন্টগুলো আপনাকে জানাবেন, যাতে করে আপনাদের প্রয়োজনীয় ভিডিও আমি দিতে পারি। তো ভিউয়ার্স, আমার যে ডিভাইসের যে কানেকশন রয়েছে সেগুলো পুরোপুরি দেওয়া শেষ। এখন আমি এটাতে পুরোপুরিভাবে বক্সটির সাথে সেট আপ করে নেব এবং এভাবেই তৈরি করে নেব যে একটি ভোল্ট এবং অ্যাম্পিয়ার মিটার। তো আপনার চাইলে এভাবে খুবই সুন্দরভাবে এবং খুব সহজ পরিকল্পনার মাধ্যমে আপনারা তৈরি করতে পারবেন একটি ভোল্ট এবং অ্যাম্পিয়ার মিটার। তো এই যে দেখুন আমি পুরোপুরিভাবে তৈরি করে নিলাম। এখন আমি এটাকে পুরো সহজভাবে আটকে নেব। তো ভিউয়ার্স, এই যে দেখুন আমার ডিভাইসটি পুরোপুরি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। যে দেখুন এখানে আপনার এটি অন করার জন্য একটি সুইচ দেওয়া রয়েছে, যে সুইচ অন করলে এখানে অন হয়ে যাচ্ছে, এবং ইনপুট বা আউটপুটের জন্য এই যে দেখুন আউটপুটের জন্য একটি ফিমেল পোর্ট এবং একটি ইউএসবি এ টাইপ পোর্ট এই যে দেখুন রয়েছে, এটা আউটপুট নিতে পারবেন এটার মাধ্যমে খুব সহজে। এবং যে দেখুন এই সাইডে রয়েছে যে আপনি যে ব্যাটারি চার্জ করবেন সেই চার্জিং মাইক্রো ইউএসবি পোর্ট। তো ভিউয়ার্স, এভাবেই আপনি তৈরি করতে পারবেন একটি ভোল্ট এবং অ্যাম্পিয়ার মিটার। তো আজকে এই পর্যন্তই।